আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাঁচার জন্য আকুতি বাংলাদেশি দুই যুবকের। উচ্চ বেতন আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর রাশিয়ায়, কিন্তু চাকরি সেই প্রলোভনই তাদের ঠেলে দিয়েছে মৃত্যুর উপত্যকায়। আমাদের 4 জনের ভিতরে 2 জন এখন অন্য একটা হসপিটালে আছে, আর আমাদেরকে একদম ক্যাম্পে রাখা হয়েছে। যে কোনো সময় আমাদেরকে এখান থেকে ফোন লাইনে পাঠিয়ে দিতে পারে। রাশিয়ার ভয়াবহ যুদ্ধক্ষেত্র থেকে গোপনে পাঠানো ভিডিও বার্তায় দেশে ফিরতে কাঁদতে কাঁদতে আকুতি জানিয়েছেন জামালপুর সদর উপজেলার গোদাশিমলা গ্রামের আরমান আলী এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মঈনুদ্দিন। ভিডিও বার্তায় তারা জানান, চোখের সামনে ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে মারা গেছেন মাদারগঞ্জে 2 যুবক আরিফ হোসেন ও মুফিজ মিয়া। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে। ফোন লাইন থেকে যখন আমরা আহত হয়ে ফেরত আসছি, তখন আমাদেরকে ওই অবস্থায় আবার যাইতে বলে ফোন লাইনে যুদ্ধের জন্য। এখন আমরা যাই নাই বিধায় আমাদের মারধর করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে 5 থেকে 6 দিন। খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই। গত 2 মে ড্রোন কোম্পানি ও নির্মাণ শ্রমিকের চাকরির আশায় রাশিয়া যান আরমান। সঙ্গে ছিলেন মাদারগঞ্জ উপজেলার রায়েতছড়া গ্রামের আরিফ হোসেন ও চরগুজামানিকা গ্রামের মফিজ মিয়া। কিন্তু মাত্র 23 দিনের মাথায় ভাগ্য বদলের সেই যাত্রা পরিণত হয় এক জীবন্ত নরকে। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন, আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আর সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। রাশিয়ার দুর্গম যুদ্ধক্ষেত্রে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বিক্রি করে দেওয়া হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি করেন আরমান। 5 মাস বয়সী কন্যা আরশিকে রেখে যাওয়ায় এই যুবক এখন শুধু দেশে ফেরার আকুতি জানিয়েছেন। রাশিয়া গেলে আমার ছেলের বিক্রি করে হালাইছে, আমার ছেলে এখন মেলা কষ্টে আছে, আমার ছেলেরে খাইতে দেয় না। সরকারের কাছে একটা আবেদন, আমার এই শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেন আমার স্বামীকে ফিরিয়ে আনা হোক। তাদেরকে ওইভাবে নিয়ে যায় সেরে যুদ্ধে রাখা হয়েছে, তারা তো জীবনে গুলিও দেখে নাই। তাই সরকারের কাছে আকুল আবেদন যেন আমার ভাগ্নেকে দ্রুত জীবিত অবস্থায় দেশে ফেরত আনে। এদিকে বিষয়টি নিয়ে জেলা কর্মসংস্থান কার্যালয়ে কথা হলে তারা জানায়, নিহত শ্রমিক ও তাদের পরিবারের পক্ষ থেকে তাদের কাছে আসলে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পরিবারের যে সকল সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকি, জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। মাত্র 1.5 মাসে জামালপুর মাদারগঞ্জের উপজেলাতে 8 জন প্রবাসী শ্রমিক ও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জনের মরদেহ স্বজনদের কাছে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মাদারগঞ্জের এই 2 যুবক সহ বাকি 5 জনের লাশ এখনো পড়ে আছে দূর পরবাসে। প্রিয়জনের শেষ স্মৃতিটুকু অন্তত দেশের মাটিতে দাফন করার অপেক্ষায় এখন প্রহর গুনছে এই পরিবারগুলো। আমাদেরকে অনেক নির্যাতন করছে। জিনাত আরা ঋতু, এশিয়া পোস্ট।